অন্য কারো ভালো দেখলে যে আমাদের গা জ্বলে বা আমাদের শরীরে অ্যালার্জি হয় তার আরেকটি বাস্তব উদাহরণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সে বিষয়টা তুলে ধরার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আজকে যার বিষয় নিয়ে কথা বলবো সে আমার আত্মীয় স্বজন বা পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ নয়, এবং আমি তাকে প্রমোট করার জন্য কথাগুলো বলবো না। সেটা বলবো এই জন্য যে আমরা যে একটা নোংরা জাতি তার আরেকটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিব। বাংলাদেশের একজন প্রথম সারির বা সফলতম ইউটিউবার যার নাম হচ্ছে রাকিব হোসেন। আপনারা অনেকেই তাকে চিনতে পারেন, আবার নাও চিনতে পারেন। তিনি অনেক কষ্ট করে তার নিজের পরিচয় গড়েছেন, অনেক রাত না ঘুমিয়ে কাটিয়ে সে আজকে একজন সফল ইউটিউবার। আর বর্তমানে সে শুধু ইউটিউবার না, একজন ব্যবসায়ীর খাতায়ও নাম লিখেছেন। সম্প্রতি ঢাকার উত্তরাঞ্চলে দ্য লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্কে তার একটি নিজস্ব ব্র্যান্ড শপ ওপেন করেছেন, যার নাম হচ্ছে যে TRH। আর এই শপটি উদ্বোধন করার আগের দিন তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওর মাধ্যমে তার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন যে আগামীকাল আমার দোকানটি আমি উদ্বোধন করব। আপনারা যারা আসবেন শুধুমাত্র কেনাকাটা করার উদ্দেশ্য নিয়েই আসবেন, এখানে এসে আমার সাথে ছবি তোলা বা কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এই মেসেজটি তিনি খুব ভালোভাবে দিয়েছেন। কিন্তু আমরা এই নির্লজ্জ জাতি, বেহায়ার জাতি, আমরা কি করলাম? আমরা অনেকেই আছে তার সাথে ছবি তুলতে না পেরে, তাকে দেখতে না পেরে তার দোকানের সামনে যত সাজসজ্জা ছিল সবকিছুই টেনে ছিঁড়ে ফেললাম। আবার অনেকে এই ধরনের কথাও বলেছেন যে রাকিব হোসেন একজন গরিবের সন্তান হয়ে আজ সে বড়লোক হয়ে গেছে। ওই ছবি তুললে কি সমস্যা ছিল তোর? ছবি তুললি না কেন? আবার এক শ্রেণীর মহিলারাও বোরকা পরে গিয়েছেন নাক মুখ বেঁধে, শুধুমাত্র তাদের উদ্দেশ্যই ছিল যে যদি সুযোগ পায় দোকান থেকে কিছু চুরি করা। এটাই কি আমাদের মনুষ্যত্ব? আর এটাই কি একজন তরুণ সফল ব্যক্তিকে সাপোর্ট করার পদ্ধতি? আর এই দ্বারা আমরা প্রমাণ করলাম যে আমরা সত্যি একজন নির্লজ্জ বেহায়া জাতি। বাংলাদেশের রাকিব হোসাইনের মতো একজন সফল ইউটিউবার অনেক কষ্ট আর সংগ্রামের মাধ্যমে তার নিজের একটি অবস্থান তৈরি করেছেন বা নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছেন। আর এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি তরুণ প্রজন্মের একটি প্রেরণা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা আছেন যারা নিজেরা কিছু করতে না পেরে অন্যের উন্নতি দেখে সহ্য করতে পারে না। এটা তার একটি বাস্তব উদাহরণ। আমাদের কিছু কথা স্মরণে রাখা উচিত যে কারো ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মানেই নিরাপত্তা, শৃঙ্খলা আর দায়িত্ব। এটা কোনো তারকা দেখা বা মিট অ্যান্ড গ্রিটের জায়গা নয়। একজন ইউটিউবার তার দর্শকদের ভালোবাসে বলেই তাদের সাথে আনন্দ সুখ ভাগ করে নেয়, কিন্তু সেটা তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হওয়া উচিত নয়। চুরি, বিশৃঙ্খলা বা ইচ্ছাকৃত কাউকে বিপদে ফেলা, এসব আচরণ আমাদের জাতিগত মানবতাকে আরো নিচে নামিয়ে দেয়। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যদি নিজেকে বদলাতে চান, প্রথমত অন্যের সফলতা দেখে তাকে সম্মান করতে শিখুন। কারো বাড়িঘর বা ব্যক্তিগত দোকানপাট ভাঙলেই সফলতা আসবে না। তাদের পাশে দাঁড়ান, তাদের থেকে অনুপ্রেরণা নিন। চাইলে আপনি একদিন নিজেও তাদের মতো হতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।